ছেলে মেয়ের মোহাব্বতে পড়ে সংসারের উন্নতি করার চেষ্টা করে, তুমি শান্তির জীবন ফিরাবার চেষ্টা করে, তুমি যেন আখিরাতে বরবাদ করো না। ও মধ্যম পাড়ার বাবাজিরা, কাঁচা বাড়ি কি করে পাকা হবে? পাকা বাড়ির ভিতরে কি করে মার্বেল বসাতে হবে? এই ফিকির করতে করতে হারাম হালাল ন্যায় অন্যায় সব চালিয়ে দিয়েছো বাবা। একটা কথা চিন্তা করেছো, ছেলেগুলোকে মানুষ করে যেতে হবে। একবার ভেবে দেখেছো ও মানুষ হয়ে যাবে না জানোয়ার হয়ে যাবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন একটা সময় হবে, ভাইকে দেখে ভাই পরিচয় দেবে না, মা বাচ্চা ছেড়ে সরে যাবে, পাশে আসতে চাইবে না। সেদিন ছুটে গিয়ে বলবে, সকিনা তোর জন্য মা বাপ ছেড়ে কলা বাগানে বাস করেছি, তুই কি চিনতে পারছিস না? আমি আমি তুমি তুমি পরিচয় দেওয়ার চেষ্টা করো না। আমি তোমার না, তুমি আমার না। বলে, হ্যাঁ রে, অত বড় চকলেট কিনে তোর একা দিলুম, আমি চিনতে পারিনি। কি চিনতে পারিনি? চিনতে পারিনি বলছো কেন বলো? এটার নাম কিয়ামত। কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কোলের বাচ্চা কোল থেকে নেমে গেলে, পড়ে গেলে মায়ের খবর থাকবে না, আর মাতালের মতো মানুষ যাবে, সোজা হয়ে চলতে পাবে না। এটার নাম হলো কিয়ামত। এটার নাম কি? জোরে বলে, মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সম্পর্কের বাঁধন সব ছেড়ে যাবে। সেদিন বন্ধু বন্ধুকে চিনতে পাবে না, ভাইরা ভাই ভাইরা ভাইয়ের সঙ্গে থাকবে না। সেদিন আপন পর হবে, পর পর হবে, কেউ কারোর আপন হবে না। সেদিন পীর মুরিদের চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতা ভক্ত চিনতে পাবে না। এ বড় ছোটর কোনো মিল থাকবে না। দাদু আর নাতি, নানার পোতা কেউ পরিচয় দেবে না। সেদিন শুধু একটা কথা হবে, রব্বি সাল্লিম রব্বি ইয়া নফসি রব্বি রব্বি। আমার রব, আমার রব, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আর কোনো পরিচয় থাকবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আদম নফসি নফসি। হাসরের ময়দানে আদম বলবে আমাকে বাঁচা, মুসা বলবে আমাকে বাঁচা, ঈসা বলবে আল্লাহ আমাকে বাঁচা। লা তাসালু আবদি ওয়ালা উম্মি। আমি আমার বেটার কথা বলবো না, আমি আমার মায়ের কথা বলবো না। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। ওটার নাম কিয়ামত। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিনে আমি আল্লাহ পাক শোনাবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। কিয়ামতের ময়দান যখন এই রকম হবে, আমি ডাক দেব, আওয়াজ দেব, আমার বান্দা চলে আয়, চিন্তা করতে হবে না, আমি আছি। কাকে ডাক দেবে? জোরে বলেন, কাকে ডাক দেবে? হাজী সাহেবকে, মৌল সাহেবকে, পীর সাহেবকে? কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে, আমার বান্দা চিন্তা করিস না, আমি আছি। তোর চিন্তার কারণ নেই,
তোর মাথার উপরে সূর্য হবে না, তোর জমিন পুড়ে লাল করব না, তোর জন্য আলাদা হিসাব হবে। আমার বান্দা চলে আয়। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। এ বাবু, বান্দা কারা? কারা বান্দা? তো শোনাচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার কথা মেনে নিয়েছে, আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসেছে। ও মধ্যম পাড়ার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলো, আল্লাহ যা বলেছে মানবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানবে ইনশাআল্লাহ। মরার পরের দিন আজ পর্যন্ত মানে না, খালি বলছে মানবো। কবে? এ কলমা পড়বো কবে? বুড়ো মরে যাবে যবে, কোরআন খানি হবে কবে? বুড়ি তুই মরবি কবে? বাড়ির যতক্ষণ বুড়ি মরবে না ততক্ষণ কোরআন শরীফ হাফেজ সাহেবকে ডেকে পড়াবে না। আর হাফেজ সাহেব চিন্তা করছে, শালা বুড়িকে ধুনে দেবো। ফেরেশতা চিন্তা করছে, একে বুড়ো মানুষ উঠতে পারে না, তাকে যা ঠুকে যাচ্ছিস আর কিয়ামতে উঠবে। ওটা কোরআন শরীফ পড়া বলে রে? বলেন, কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবা, কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? কথা বলে। আমরা পড়ি না পড়াই? মাল উল্টো, নিজে থেকে রাস্তা বার করে দিয়েছে। ও পড়ে না, খালি লোক ডেকে পড়ায়। আল্লাহ পাক বলেছে, ভুল হলে বান্দা তুই কাঁদবি, আমি ক্ষমা করব। তো কাঁদতে বলেছে না কাঁদাতে বলেছে? কাঁদতে বলেছে। আমরা কি করি? মৌলবি ডেকে কাঁদাই। হুজুর দেখেছে, সালা 3 তলা বাড়ি, নিচে 3-4টে গাড়ি, তারপরে ওদিকে বিরিয়ানির খোঁজবা আসছে, খবর দিয়েছে কিসে দিয়ে? খাসি। আই ধরে দেবো। এইবারে হাত তুলে আসছে, খাসির সেন্টে সেন্টে হাত তুলে। আল্লাহ! ফেরেশতা মনে করছে, হ্যাঁ খাসির মতো ডাকি বটে। আরে বাড়িওয়ালার কাঁদার কথা ছিল, দোয়া ওর করার কথা ছিল। ওমার দোয়া না করে একে দিয়ে ভায়া করে ঝেড়েছে। কি জি? এখন আমার বউ আমি আনতে না আগে যদি ছোট ভাই পাঠায়, যা তুই আনগা যা, তো বউ কি বলবে? বাজ পড়ে আমি যাব, আমার যেদিকে মন যাবে যাবো, তোর ভাইয়ের সাথে যাবো না। কারণ আমাকে বিয়ে দিয়েছে তোর সাথে, আর তুই খালি ভাই পাঠাচ্ছিস। হ্যাঁ, আমার শ্বশুরের মেয়ে পাঠাবে? জামাই পাঠা, যাও। আল্লাহ শোনাচ্ছে, বান্দা তুই আমার কাছে বলবি, আমি তোর সাথে বলবো। ও মাল জীবনে যায় না। বাপ মরে গেছে, 4টে গরু করে খানা করছে, লোক হু করে খাচ্ছে, ও মাটিও দেয় না। জানাজা দেওয়া করে পড়েছে, দোয়াদোদ কিচ্ছু পড়ে নেই, মলছে মানে পড়েছে, কাল দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। 3-4 কাতার লোক রে, সত্যি বাপ জান্নাতি বাপ। মানে খালি লোক দেখছে কত হয়েছে। তারপরে গিয়ে হাঁড়ি শাল দাঁড়িয়ে খাওয়াচ্ছে, কোমরে গামচা বেঁধে বিড়ি খাচ্ছে, আর বলছে আমার বাপের জানাজায় ফেরেশতা এলে। এত মানুষ না ফেরেশতা, বিড়ি খেয়ে খেয়ে ফেরেশতা দেখা পাচ্ছে। কত বড় ছেঁচড় হলে তবে এরকম বুদ্ধি হয়। বিড়িও খাচ্ছে আর মন্তব্য করছে, এত লোক। সব লোক নয়, বাঁশ বাগানের ভেতরে হু হু করে চলে গেছে, ওসব জানা যায় লোক নয়, ফেরেশতা ছিল। আমার বন্ধু, আপনার বিচারের মাত্রাটা ভালো, আল্লাহ আপনার বুদ্ধি দান করুক। সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওই রকম কিয়ামতের মাঠে আমি আল্লাহ একজনকে ডেকে বলবো, যা তোর চিন্তা নাই, আমি আছি। তারা বান্দা হতে হবে। কি হতে হবে? বান্দা। আর ডেকে বলছে আল্লাহ পাক কাদেরকে? জাল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমি যা বলেছি তারা চোখ বন্ধ করে মেনে নিয়েছে। আর মরার আগে মুসলমান হয়ে মরেছে। কি হয়েছে? এই বাবা, ওরা যা বলছে বলুক, কমিটির লোক আছে দেখবে। তোরা কি দেখছিস? তোরা দিকে দেখা ভাই, যারা কমিটির মানুষ তাদেরকে বলছি যান, কিংবা বসার জায়গা কি বলে 52 ফালের ট্র্যাক্টর কিনে 1.5 কাঠার উপর নামিয়েছে। সারা লোকের আল থাকবে, লোকের আল ভেঙে ফেলবে তো ভাঙবেই তো। ট্র্যাক্টর ঘুরবার সময় বুঝতে হয় যে তুই এই জায়গাতে ট্র্যাক্টর ঘুরবে কিনা।
আচ্ছা আমার মনে হয় এই ছোট ভাই মেহরবানি করে আপনারা একটু আগিয়ে আসুন, এদিকে যাই, আসুন 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 ভাই আসুন ভাই। দর্শক বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার মদিনার গলি পথে কোন হাওয়াতে মোর নবীজির ভাই জলসা দিলে গজল শিল্পী আনবেন, কিন্তু এইরকম যার গজলের ভাবভঙ্গি ঠিক আছে, যার মধ্যে হৃদয় আখিরাতের বারে চাঙ্গা হবে এরকম। আসো আসো জলদি আসো জলদি আসো। হাউসা ওটা হাউসা দাঁড়া 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 চিন্তা করছে তারাবি পড়বে না সেই চিন্তা করছে, সেই জন্য বলছি। আচ্ছা কি গজল শুনছিলাম বলেন তো? মদিনার কোন সে পথে মোর নবীজির দিদার দিতে চাই, আয় রে মুমিন ও মুমিনা আয় রে ছুটে আয়। কি শোনাচ্ছিলাম বলেন? যে ওই রকম কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে নেবেন, শর্ত হচ্ছে তারা মুসলমান হবে। কি হবে বলেন? আমি প্রথমে যেটা শোনাচ্ছিলাম শব্দ মনে রাখবেন। আপনি ভালো মানুষ যে মেপেছেন তার মাপের মানদণ্ড কি মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওদের দুটো নাম, একটা মুসলমান আর একটা বান্দা। আমার বান্দাদেরকে ডেকে বলবো তোদের চিন্তা নাই ভয় নেই আমি আছি। তাদের দুটো কাজ, একটা আমি যা বলেছি মেনে নিয়েছে আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে। তো আমরা মোটামুটি ছোট বড় যা আছি কাঁচা কুচো সব মুসলমান ইনশাআল্লাহ। হ্যাঁ না না জোরে বলে আমরা মুসলমান না মুসলমানের ছেলে কোনটা? আর বলে না আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? হায় 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 হায়, মুসলমান আলাদা মুসলমানের ছেলে আলাদা। আমি আপনি যারা বসে আছি মুসলমানের ছেলে, এটা সত্য। মুসলমান কিনা বলা যাবে না, আমরা মুসলমানের ছেলে। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন। মুসলমানের ছেলে গেলে রেহাই নাই, কারণ আল্লাহর কাছে বাপ বেটা ছেলে পুলে নাতি নাতকুড়ি এসবের কোনো মানে সার্টিফিকেট চলে না। তুমি কি তাই দেখাও। এই জন্য মুসলমান চাই, মুসলমান চাই। তো আমরা সবাই জানি মুসলমান, আমি জানি মুসলমান, পাড়ার লোক জানে মুসলমান, দেশের লোক বলে মুসলমান, ওরা বলতেই পারে। কিন্তু সত্যি মুসলমান কিনা এটা মাপার একটা মানদণ্ড আছে, ওটাও মুহাম্মাদের। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তিনি শোনাচ্ছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি মুসলমান হলো তারা, মুসলমান বলে গর্ব করতে পারে তারা, মুসলমান বলে কিয়ামতে পরিচয় পত্র পাবে তারা। হাতের দ্বারায় মুখের দ্বারায় মুসলমানকে কষ্ট দেয় নাই যারা, মুসলমানকে নিরাপত্তায় রেখেছে যারা, মুসলমানকে আরামে জীবন কাটানোর সুযোগ করে দিয়েছে যারা, মুসলমান হলো
জোরে বলেন। এবারে আপনি আপনারটা ভেবে বলেন, আমি আমারটা ভেবে বলি, আমরা কারা? অন্যের কথা তো দূরে দিই, নিজেরটাই ভেবে বলি। নিজের বাপের কথা মেনে নিতে পারলাম না, যার পেটে হয়েছি, যার বুক চুষে খেয়েছি, যে রক্তের বন্যা বইয়ে পৃথিবী আমাকে দেখিয়েছে, এই শীতের দিনে যার বুকের ভেতরে চেপে বড় হয়েছি, যে সারা জীবন মুখের গ্রাস তুলে আপনার আমার মুখে দিয়েছে, যে আমাকে আঁতুড় ঘর থেকে পরিষ্কার করে না রাখলে পিঁপড়েতে মশা মাছিতেই মেরে দিত, ইঁদুরে ঠ্যাং ধরে টেনে গর্তের ভিতর নিয়ে খেয়ে ফেলতো, ওই আঁতুড় ঘর থেকে যিনি আমাদেরকে টেনে এত সুন্দর করে সুশ্রী করে সাজিয়ে পৃথিবীর আলো বাতাসে ছেড়েছে, ওই মাকে ক্ষমা করতে পারি? ওই মা আমার হাতে নিরাপত্তায় আছে। আজ রাস্তার কাছে দাঁড়িয়ে ভিক চাইছে ভদ্র মহিলা, 5টা টাকা হাতে দিলাম, বেচারি খুশি। অমুসলমানের ছেলে, কখনো কি মনে মনে ভেবেছো যে 5টা টাকা চাইছে ওটা কে? ওটা একটা মেয়ে ছেলে, এই পর্যন্ত জানি। এর আরো দুটো পরিচয় আছে, এটা জানি কি কখনো? একজন ভিখারি এটা জানি, একজন ভদ্র মহিলা জানি, এর আরো দুটো পরিচয় আছে জানি। জানি মেয়ে আর মা। দেখেছো নিচের দিকে খালি, উপরের দিকে বেচারা ভাবে নাই। মুসলমানের ছেলে একবার ভাবতে পারলে না এটা কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, এ কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। কখনো মনে মনে হয়েছে ওই পুরুষ ওই নারী বড় হতভাগা, বড় 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 নাফরমান, যাদের জান্নাত রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, যাদের মা ভিক্ষা করে ছেলে পৃথিবীতে, যাদের মা লোকের কাছে লাঞ্ছিত হয়, ছেলে সমাজে উঁচু হয়ে আছে, সব থেকে বড় লাঞ্ছিত হলো তারা নিজের জান্নাতকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে যারা। এটা কারোর জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। মনে হয় নাই রাব্বানা যার আঁচলের তলাতে তুমি জান্নাতের হাওয়া রেখেছো, এটা কারণ সেই জান্নাত দাঁড়িয়ে আছে। আমি 5টা টাকা একটা ভদ্র মহিলাকে অসহায়কে দিয়েছি, কারণ জান্নাতের বাগান নষ্ট হচ্ছে এটা কখনো ভাবি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছি ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহুতে অনেককে নিয়ে আলিঙ্গন করেছো। ওরে হতভাগা নাফরমান, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি যে বাহুতে তুমি বড় হয়েছো, ওই বাহু দুটো কখনো বুকের মাঝখানে নিয়ে দেখো, ও শান্তি পৃথিবীর কোনো জায়গাতে পাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষ জলসা করে নামার পরে আর দোয়াটা যদি একটু জুত করে বক্তা করে, তো তখন লাইন দিয়ে মোসাফা করতে হয়। হ্যাঁ, হুজুর চিন্তা করে কতবার হাত দেবো, চামড়া থাকবে কিনা। শেষবেলা হুজুর আচ্ছা হয়েছে বাবা, থাক, আর করতে হবে না। ওরা সেই মোহাব্বতে হুজুর একটু ঠেকিয়ে দেন, একটু হাতটা ঠেকাতে দেন। আর এ মোসাফা করতে গিয়ে হাতে হাত দিয়ে দেখে বাবারে খরগোশের থেকে নরম, কি সব। হুজুর আসসালাম আলাইকুম, হঠাৎ করে চুমু খেলে হুজুর চিন্তা করছে কত ভক্তি। আরে যে মানুষটা গোটা জিন্দিগিতে কখনো নাঙলের বটা ধরে নাই, কোদালের বাঁট ধরে নাই, জিন্দিগিতে কোনোদিন কোনো জিনিস হাতে করে চাগায় নাই, তার হাতটা তো নরম হতেই পারে, পারে না? পারে। হ্যাঁ, এই যে হুজুর 42 বছর মসজিদে শুয়ে আছে, বাইরে কি রান্না হচ্ছে জানে, শুধু খালি খাঁচির গোহ রান্না হচ্ছে, কপা কপ খাচ্ছে, হাত তো নরম হতেই পারে। হ্যাঁ না বলেন না? এতে আপনি কি নেকি পাবেন ঘোড়ার ডিম জানি না। এটা দেশ চলিত, এলাকা চলিত, সবাই করে মশাফা, আমরা জানি হুজুরদের একটু মশাফা করা ভালো। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালোটা আমি জানি। ভালোটা কে জানে? জোরে বলে। তিনি শোনাচ্ছেন, যদি মোসাফা করি আর চুমো খেয়ে নেকির পাহাড় কামাতে চাও, তো আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও, বাড়ি যাও।
বাড়ি যাও। ভোরের বেলা ঘুম থেকে যখন নামাজের টাইম হবে তখন বৃদ্ধ পিতাকে বিছানা থেকে তোলার সময় আব্বা বলে ডেকে হাতে হাত দিয়ে মুসাফা করো। যখন মুসাফা করবে তখন দেখবে হাতে হাত পড়লে মনে হবে হাতে হাত পড়ছে নাকি ফাটা বাঁশে হাত পড়ছে। হাত দিয়ে বলছে আব্বা তোমার হাত এইরকম কেন? হুজুরের হাতে হাত দিলুম মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিচ্ছি, আপনার গায়ে হাত দিলে মনে হচ্ছে বাঁশ বাগানে হাত করে দিচ্ছি, এটা এরকম কেন? বলছে বাপ, মোর বাপ আমি খুব গরিব রে, তাই সারাটা জীবন মাটির ঘরে বসে থেকে স্বপ্ন দেখেছি মাটির ঘরে আমি জীবন কাটাচ্ছি, আমার বাচ্চা যেন না কাটায়। তাই তোদের একটা শান্তির নীড় বানানোর জন্য, শান্তিনিকেতন বানানোর জন্য রাতের অন্ধকারে দিনের আলোতে সূর্য ধরতে ধরতে হাতে দাগ হয়ে গেছে। রাজমিস্ত্রিতে জোগাড় দিতে দিতে গোটা হাতটা ইটের মতো শক্ত হয়ে গেছে। আজ হাতে কড়া পড়েছে দেখছি না। এই রাজমিস্ত্রির সঙ্গে কাজ করার সময় কোদাল ধরেছি আর লোহার কড়াইটা তুলে একা মাথায় তুলেছি, এর ধাক্কা লেগে লেগে আর ঘষে গিয়ে হাতটা শক্ত হয়ে গেছে। বাপের হাতটা ধরে ওই শক্ত হয়ে যাওয়ার দাগ পড়ে যাওয়ার জায়গাটায় একবার চুমো খেয়ে আর বলো আল্লাহ আমার মতো একজন পাপীর জন্য, আমার মতো একটা অধম সন্তানের জন্য আব্বা তোমার এত সুন্দর হাতটা এরকম পাথরের মতো করে ফেলেছো। যখন এই শব্দটা বাপের সামনে হবে তো বাপের হৃদয়টা দেখবে ভরে আনন্দের জোয়ার আসবে আর ছেলেকে ধরে বলবে ও তো চিন্তা করতে হবে না আব্বা, তোরা বড় হয়েছিস, তোদের সুখ হয়েছে, আমি যথেষ্ট, আর আমার কোনো চিন্তা নেই। রব্বে জুল জালাল বলে সন্তান যখন বাপের ওই হাতটা টিপে চুমো খায় তখন আমার তরফ থেকে ঘোষণা যায় হাত ছাড়ার আগে যেন জীবনের গুণাটা ওকে নিয়ে মাফ হয়ে যায়। মুসাফা করার জায়গা পাও নাই, নরম টুলটুলে পড়া হাত দেখে হুজুর ধরছো, ঘরের হুজুরটাকে আগে ঠিক করে এসো। আল্লাহ পাকের হুকুম ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরে কাউকে যদি বুকটা শীতল করতে চাও তো ওই মায়ের বুকটা জড়িয়ে ধরো যে মা তোমাকে বুকের ভিতরে রেখে মানুষ করেছে, কখনো বিছানার বাইরে যেতে দেয় নাই। বাচ্চা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, রাতে যতবার ঘুম ভেঙেছে ততবার হাত বাড়িয়ে দেখেছে আমার বাচ্চাটা বিছানার বাইরে চলে গেছে কিনা। কে দেখেছে? মা। গরমের দিনে বারবার দেখেছে যে বাচ্চাটা মশারির বাইরে চলে গেছে কিনা, মশারির গায়েতে লেগে গেছে কিনা, তাহলে মশা কামড়াবে, আমার বাচ্চার কষ্ট হবে। নিজে সারা রাত মশারির বাইরে থাকবে কিন্তু বাচ্চাকে থাকতে দেবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, বহু হুজুরের পা টিপেছো, বহু আলেমওয়ালা আমার পা টিপেছো, টেপো, আমি বারণ করবো না, কিন্তু কখনো একবার ওই হতভাগীর পা দুটো তুলে দেখো, মনে হবে যেন সেই উড়িষ্যার গরুর পায়ে যেমন লাল মেরে নিয়ে আসে, পায়ের তলা ওই রকম শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে লোহার পাত মারা আছে। সাইডে হাত দিয়ে দেখে মনে হচ্ছে 52 ফালে ট্রাক্টর চালালে মাটি যেমন ফাটে, চারদিকে পা ফেটে মনে হচ্ছে ফুলকপি হয়ে গেছে। হাত দিয়ে জিজ্ঞাসা করছে ও ভাই এ কি, তোর পা এরকম কেন, একটু সোজা নাই, নরম নাই? তো বলছে বেটারে, সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওই বিয়ের জুতো দুটোই পেয়েছিলাম, তারপর আর কোনোদিন জুতো কেনার সময় হয় নাই। জুতো কিনতে গেছি, হাতে টাকা নিয়েছি, দোকানে পৌঁছে গেছি, জুতো পছন্দ হয়ে গেছে, দাম করা হয়ে গেছে, আর মনে হয়েছে বাচ্চাটা সামনে মাসে টিউশনের পয়সা দিতে হবে, আর টিউশনের পয়সা না দিলে আমার বাচ্চাটাকে পড়তে দেবে না। তাই তোর তোর উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমি আমার শখ আর আহ্লাদকে বিসর্জন দিয়েছি, আর জুতো পায়ে না দিয়ে বাকি সারাটা জীবন খালি পায়ে কাটিয়েছি। শীতের তাড়নায়, শীতের
অত্যন্ত শীতের চাপে আর বর্ষার পানিতে কাদাতে সব পা ভিজে কাদাতে পাথরের উপরে ইটের উপরে ধাক্কা খেতে খেতে তলা শক্ত হয়ে গেছে, সাইডটা ফেটে গেছে, মেনে নিয়েছি, তবু তোকে অশিক্ষিত থাকতে মেনে নিই নাই, যার কারণে পাটা হয়ে গেছে। মায়ের ওই ফাটা পা দুটো বুকের উপরে চেপে রেখে একবার বলো, মা আমার মতো হতভাগাকে মানুষ করতে গিয়ে তোমার মতো মায়ের এই সোনার দুটো পা এমনি করে তছনছ করেছো, একবারও নিজের কথা ভাবো নাই। সেদিন মা দেখবি দুঃখ করে কেঁদে তোকে জড়িয়ে ধরে বলবে, ছি আব্বা, পা কেউ বুকে নেয়, পা কেউ বুকে নেয়। একবারও বলবে না অর্ধেক দাড়ি পেকে সাদা হয়ে গেছে বুড়ো মাল, ওটা বলবে না। মনে হবে আমার সেই ছোট্ট বাচ্চাটা এখনো তোমাকে টেনে বুকেতে নিয়ে কপালে চুমো খেয়ে বলবে, না বাপ ওরকম করিস না, পা বুকে চাপাতে নেই, মাথায় চাপাতে নেই। রব্বে জুল জালাল বলে, কোন সন্তান যখন মায়ের এরকম পা দেখে আর ভক্তি বলে পা দুটো বুকে জড়িয়ে ধরে, তো আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, কি রে, কি হলো, কি হলো, এর কি হলো, কি বলছে, আল্লাহ এক সন্তান তার মায়ের পায়ের কাছে এসেছে আর মায়ের মেহনতের পা দেখে তার কলিজাটা ফেটে গেছে, তাই মায়ের পাটা তার বুকের উপর চাপিয়েছে। রব্বে জুল জালাল বলে, বিশ্ব দেখেছে মায়ের পা বাচ্চার বুকের উপরে, তোরাও দেখেছিস মায়ের পা বাচ্চার উপরে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দরজা ধরে রেখেছে তার নিজের বুকের উপরে। আমি তাকে জান্নাতের দরজায় দেখতে পাচ্ছি, আমি তাকে জান্নাতের দুয়ারে দেখতে পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো জায়গাতে না। মুসলমান, তোমার এই জান্নাত অন্যের দরজার কাছে গিয়ে তপস্যা করে আর তুমি মক্কায় গিয়ে হজ করো, লজ্জা করে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এরকম মা রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আর আমরা দুটো টাকা দিয়ে ফুর্তি করে দিই। একবার আজকে আপনাদের এখানে যখন আমি আসছিলাম, তখন আমার গাড়িটা মুঝে ধুলাগড় টোল ট্যাক্স পাস করেছে কিংবা করে নাই। বাড়ি থেকে ফোন এলো, কি খবর? বলছে তোমার মাদ্রাসায় পেঁয়াজ নাই। রাঁধুনি বলছিল একদম পেঁয়াজ নাই, আমি 1 কেজি পেঁয়াজ কিনে দিয়েছি, তুমি পেঁয়াজ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা নেই। তখন অলরেডি ধুলাগড় টোল পাস করছি, এখন কোথায় নেবো? কাল সকালে উঠি 300টা প্লেট সাজাতে হবে। তো 300টা প্লেট সাজাতে গেলে কটা পেঁয়াজ লাগবে? 2-3টে হলে হয়ে যাবে নাকি? বলেন বলেন। আরে দুটো ছেলের জন্ম দেওয়ার পরে তো বাপ বলে, এই লাইন কেটে দে, লাইনটা কেটে দে, আর যেন না হয়। হ্যাঁ না বলেন? ও দুটোর উপরে 3টে নিতে চায় না। আর আমার 300টা বাচ্চা সকালবেলা উঠেই তো নাস্তা চাইবে। এখন আবার সকাল মাদ্রাসায় সকালে নাস্তা দিতে হয়, আমাদের সময় সব ছিল আর ছিল না। দুপুরবেলা দুটো ভাত আর পুঁই শাকের ডাল, যদি একটা পুঁই শাকের ডাঁটা পড়ে গেছে পাতে, তো একবার বগলে হাত থেকে লাফিয়ে যাচ্ছে, মাল পেয়ে গেছি। কি পুঁই শাকের ডাঁটা ডাল, সে কোথায় চলে গেছে ভাতের ভেতরে দেখা যাবে না। ওই রকম 70টা ছেলে একসাথে খাবো, হাতে করে আমি নিজে ডাল মেপে দিয়েছি। মরে গেছে কৈতনের হাফেজ সাহেব, আবু তাহের সাহেব, আল্লাহ জান্নাতি করুক, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় নেক মানুষ ছিলেন। ঝড় বৃষ্টি রোদ গরম তুফান চলেছে, কেউ মাদ্রাসা আসে নাই, সব ছেলেরা শুয়েছে, আজ আসবে না। ঠিক টাইম হওয়ার 5 মিনিট আগে দেখবে মসজিদের কাছে এসে, জয়নাল জি, ছেলেগুলো খেচে আর শুচ্ছে রে বাবু, মুশকিল যন্ত্রণা। এরকম একটি বলা কর্মিক আব্দুর রহমান বলে, কি এদিকে এসো, খাবার নিয়ে যাও। একবার অফিস ঘর খুলে দিলে আর আমাকে বলে দিলে, জয়নাল দাও, মেপে মেপে দাও। 70টা ছেলে খাবে, হাতের নোটে করে, হাতে করে ছোট, তখন তো এত হাত নিয়ে ছোট ছেলে মাথায় পড়ি, ওই হাতে করে 7 বার ডাল দেবো, বাস হয়ে গেল 70 জন। ও ডাল আর পড়বে পাতে? হ্যাঁ, 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক। আব্দুর রহমান বলছি, কি রান্না হবে? চালিয়ে যাও। সর্ষের তেল মাপ হচ্ছে ছিপি দিয়ে, অন্য কোনো মাপ নেই। কিসে? বোতলের ঢাকনা দিয়ে ওতেই মেপে দিলাম, বাস। 8 বার বলেছে, 8 বার দিবি? আব্দুর রহমান বলছে, 8 বার দে, এই হাফসা মারবে, বুঝতে পারছে হাফসা, বলছে 8 বার দে। সে সর্ষের তেল ওই দিয়ে আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে বাস দিলে পাক দিয়ে। 70টা ছেলের তরকারি হতে হবে তো,
হ্যাঁ না বলেন না? আচ্ছা বলেন, ওই 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক আর এই হাতের লোটে করে 6 বার 7 বার দিয়েছে মুসুরির ডাল, ওমাল পাক দিলে আর কিছু থাকে? হ্যাঁ মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এক প্লেট ভাত দিলে আর ডাবু করে এক ডাবু দিয়ে দিলে, যদি ভাগ্যে একটা কচু হাফ পিস উঠে যায়, তো সেদিন মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমেছে, দেখ কালি ভাত খাওয়া কাকে বলে। এখনকার ছেলেদের এরকম তরকারি দেয় না, তো সন্ধ্যেবেলা বলবো হুজুর একবার দোকানে মুড়ি কিনে খাবো, ওই মুড়ি কিনে খেতে আর জীবনে আসবে না, ওই দিন ভাত চলে যাবে। তোর মাথা তুই চালা, আমার যাও না। কি মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো এই 300টা ছেলে অবস্থা বোঝেন, তাহলে পেঁয়াজ কিনবো। আপনাদের এখানে ওই মালপাড়ায় একটা দোকানে বললো, বলেছি 70 টাকা পেঁয়াজ। সর্বনাশ, মাস্টার ছেলের জন্য বাবু বলছে কাজ করে রাস্তা বলে দেবো, বেলতলায় না কালীতলায় বলে আপনি যান, আমি বলে দিচ্ছি আমার নাম করে বলবেন, তাহলে আপনার জন্য 50-52 টাকা করে দেবে। তাই চ বাবা, আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলাম, গেতে বেচারা 2100 টাকা দিলে 40 কেজি, তার মানে 52-52.5 টাকা করে, তাই তো? হ্যাঁ, পেঁয়াজ কিনে এনে দাঁড়িয়েছি, আর যেটার জন্য এতক্ষণে বলছে বাস একজন গেছে, জি সালাম আলাইকুম, কাঁচ লাগানো আছে, এসি চলছে, সালাম আলাইকুম বলে বুঝতে পারি, 2-3 বার বলেছি, বুঝতে কি হয়েছে, তো ড্রাইভার কোনো কাজটা নামতো, কাজটা কি খবর, জি আমার মেয়েটা স্কুলে পড়ে, তা বই কিনবো, একটু সাহায্য করেন। বাবা আমরা মাদ্রাসার লোক, এমনিতেই পেঁয়াজ কিনতে আমার জান বেরিয়ে যাচ্ছে, আবার তুই কোথা থেকে দিয়ে বলতেন না, দেন একটা দেন, তা 10 টাকা দিয়েছি, শুধু 10 টাকা হবে না, 10 টাকা হবে না, তাহলে খুচরো টাকা আমার কাছে নেই, তো কি করি, বলছে হুজুর 300 টাকা লাগবে বইটা। হ্যাঁ, তা সারাদিনে কিছু হয় নাই, বলছে সে যা হয়েছে হবে না, আমাকে জানতে গেলেন, তাকে বললাম ভাই তখন কাজ করে খুচরো টাকা থাকতে দাও তো, কিছু 5 টাকা দিয়েছে, তো 15 টাকা নিয়ে বলছে আপনারা টাকাটা নিয়ে যান, আমার টাকা লাগবে না। আমি স্টাইল ফকির, তো ফকিরের স্টাইল আছে, তা বললাম কেজি 15 টাকা ফিরে দিয়েছে, বাবা আর কিছু দেবো, আবার 10 টাকা দিয়েছে, তাহলে কত হলো 25 টাকা, তাতেও তার মন 25 টাকায় কি হবে, আমি মনে করছি তুই চকলেট কিনে আমি চলে যাচ্ছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ঘটনা বলেছিলাম যে একটা বাচ্চা লেখাপড়া শিখবে, বাপ নিজের লজ্জা, নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য, নিজের স্ট্যাটাস সব কিছু জলাঞ্জলি দিয়ে লোকের কাছে হাত পাচ্ছে, দাও আমার বাচ্চা পড়বে। হ্যাঁ না বলেন, বলেন জিন্দেগিতে কোন ছেলে বাপের এই কুরবানির বিনিময় দিয়েছে? আমরা কে আছি বাপের এই কুরবানির বিনিময় দিয়েছি? বলেন, তওবা করার ইচ্ছা আছে তো, যে ভুল ভ্রান্তি থেকে তওবা করবো, ইচ্ছা আছে না? আছে নাই? বাবা ভুল ভ্রান্তি হয়ে গেছে, এখন আল্লাহর কাছে মাওয়া চাও, তওবা করবো তো? তো আল্লাহ পাক তওবা করার আগে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এতগুলো বাউন্ডারি টপকে তবে ইস্তেগফার করতে কিচ্ছু নেই। জিন্দেগিতে ধর্মের নামে কোনো নাম নেই, পেচ্ছাপ করে পানি নেই, গোসলের ফরজ জানা নেই, নামাজ কুল কলমা কিচ্ছু নেই, কোনো মানুষের কোনো হক আদায় করার দরকার নেই, নিজের মা বাপের হক কাকে বলে চেনে না। এই মুসলমানের ছেলে মিলাদ দিয়ে শেষের বেলা হুজুর বসে আছে, বলছে হুজুর একটু তওবা তিল্লাটা করিয়ে দেন, ঠিক আছে আস্তাগফিরুল্লাহ রব্বি। ফেরেশতা বলছে শালা কাফন করে কবরে যাবি, ঠুকবো তো 14 বুঝকে ঠুকবো খালি, তো তওবা উঠিয়ে দেবো একবার। মুসলমানের ছেলে তওবা করতে চলেছে, আস্তাগফিরুল্লাহ। এরা মনে মনে করছে ফেরেশতা মনে ঢেলে দিয়েছে, ফেরেশতা রেগে লাল হয়ে আছে যে যদি কম মারতুম এবার ডবল মারব। বোকা কোথাকার। এই জন্য বাবাজিরা সোনারা লালিরা, আমি শোনাচ্ছিলাম আপনার ভালো মানুষের মাপার মাপকাঠি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শুনিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার জবানে আর মুখে হাতের দ্বারাতে মুসলমানকে কষ্ট দেয় নাই যে আমি আর আপনি কে, আমি আর আপনি কে। জানোয়ারকে যদি বলা হয় এটা জানোয়ার, তো জানোয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মরে যাবে।
হার্ট অ্যাটাক করে মরে যাবে, জানোয়ার বুঝতে পারে যে ভাষাটা আমার জন্য বলেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একটা দুধের বাচ্চা যখন দুধ খায়, সে পৃথিবীর যে প্রাণীর বাচ্চা হোক না কেন, মা তাকে জানের থেকে বেশি ভালোবাসা দেয়, দেয় না দেয় না? একটা ছাগল জানে যে যে কোনো সময় শিয়ালে আমার মাথাটা চিবিয়ে দিলে টেনে জঙ্গলে চলে যাবে, আমি মরে যাব। কিন্তু বাচ্চা যখন প্রসব করে, বাচ্চা পায়ের কাছে থাকে, রাতে যদি শিয়াল দেখা দেয় তো মা নিজের মাথাটা শিয়ালের মুখে দেবে, তবু বাচ্চাটাকে নিতে দেবে না। একটা মুরগি জানে যে বাজ পাখির পায়ে আর চিলের পায়ে তো আমার জান চলে যেতে পারে। এরপরে বাচ্চা যখন ডিমে থেকে বার হয়, ওই বাচ্চাগুলো কোলের ভেতর নিয়ে এমন বসে, প্রয়োজনে চিলের পায়ের সাথে নিজে উড়ে গাছের ডালে চলে যাবে, তবু বাচ্চা নিয়ে যেতে, যদি বলেন যেতে দেবে না, দেবে না। কিন্তু দুর্ভাগ্য আর বড় বদনসিব যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় আর বাচ্চা যখন চলতে শিখে যায়, বাচ্চা যখন চলতে শিখে যায় আর বলতে শিখে যায়, আস্তে 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 মায়ের ভালোবাসা ডিলেট হয় আর বান্ধবীর ভালোবাসা তখন অ্যাড হয়। যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সমতা বজায় করে নেয়, তখন অটোমেটিক মা ভুলে যায় আর বান্ধবীর সঙ্গে তার ঘর বাঁধা স্বপ্ন থেকে চলে যায়। এ তার মাকে মনে রাখে না, কারণ জানোয়ার, জানোয়ারের ভিতরে মা শব্দের কোনো দাম নাই। এর নাম কি? জানোয়ার। আপনি আর আমার খবর কি? মুরগি তো তার বাচ্চাকে খুব বেশি হলে 3 মাস খাইয়েছে, গরু তার বাচ্চাকে 6 মাস খাইয়েছে। ওরে মানুষের বাচ্চা, মানুষ তোর জন্মের পরে থেকে কমপক্ষে 10 বছর তোর পেশা পায়খানা ধুয়েছে, 12টা বছর তোকে বুকে রেখেছে, আর 16 বছর 18 বছর পর্যন্ত নিজে কামিয়ে তোকে গিলিয়েছে আর তোকে খাইয়ে বাঁচলে তবে খেয়েছে। এর পরেও তুই কি করে ভুলে গেলি? এরপরে তুই কি করে ভুলে গেলি? এরপরে বড় হয়ে যদি মা বাপকে ভুলে যায় আর মা বাবার সঙ্গে সম্পর্ক কাটা পড়ে দেয়, নিজে সংসার সোনার গর্ব বলে বৃদ্ধ পিতামাতাকে সরিয়ে দেয়, দেখে জানোয়ার বললে জানোয়ার কেঁদে হাত ফেল করতে চায় যে রাব্বুল আলামিন আল্লাহ, ও 12 বছর মায়ের বুকে ছিল, আমি তো মাত্র 6 মাস ছিলাম। আমি ভুলে যেতে পারি জানোয়ার, কারণ আমার কাছে ইসলাম নেই, হিসাব আমার হবে না। ও জানোয়ার তো জানি ওর হিসাব হবে, ও জেনে বুঝে 12 বছর ভালোবাসবে, ভুলে গেল কি করে? ওকে জানোয়ার বললে আমার যা জানোয়ার থাকলো, জানোয়ারের ইজ্জত নষ্ট হয়ে গেল, তাই ওকে জানোয়ার বলবেন না। তো কোরআন শোনাচ্ছেন না ওরা জানোয়ার না, বরং জানোয়ারের থেকে আরো খারাপ, ওরা জানোয়ারের পায়খানা। এরকম 2-4টে মাল এ মজলিসে নেই, অন্য জায়গায় আছে, এখানে সব ভালো মানুষ। আর এ মালে আবার দরুদ বলছে সল্লু আলা শাইল, চিন্তা করছি দরুদ পড়ছিস তুই? ছাগল তোকে দরুদ কে বললে? দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেছে হাবশা, শুধু এই 3 জনের বলে কি? এই 3 জনকে বলেছে না সবাইকে বলেছে? জোরে বলে তো, তবে বলতে এখন জোরে বলতে আল্লাহ বলতে কেন? এই বলতে কিসের লেগে? কিসের লেগে বলতে আপনাদেরকে? আপনারা তো জানেন দরুদ সকলের জন্য। জোরে বলুন, সবাই বলে। এবার ধুম মারতে হবে কেন? তার মানে সত্য এটাই যে দরুদ সবাইকে পড়তে বলে নাই, দরুদ সবাইকে পড়তে বলে নাই। আজ নামাজ শুধু আমাদের 3 জনের, আপনাদের নামাজ সবার। নামাজ পড়তে আল্লাহ শুধু আমাদের 3 জনকে বলেছে না সবাইকে বলেছে? তো আজান দেওয়ার পর সই কেন? কি মানে বলেন? আল্লাহ যদি সবার বলে তো সই কেন? তার মানে আল্লাহ সবাইকে নামাজ পড়তে বলে। জানতেন? 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 জানতেন না? এ বাবাজি, আমি উল্টো মৌলবি, তাই আপনাদের ওই গদে পড়ছে না, গদের বাইরে চলছে, বুঝলেন না?
মানুষ শুধু খারাপটা মনে রাখতে পারে, ভালোটা একবারও মনে রাখে নাই। আসার পর থেকে 30 বার বলছে হুজুর সেই ওইটা কি কি বলছি কেন, কি ভালো করে জোরে বল না। বলছে বলবেন ওইটা, বলবেন তো ওইটা কোনটা রে? বলছে নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে কিছু জান্নাতে যেতে পাবি না। তো বাড়ির বুড়িরা বলছে হ্যাঁ, কার বেশে কি আসে তার ঠিক নেই, দুপুরবেলা দে 5 কেজি চাল দে। প্রথম টিপি 5 কেজি, ইয়ার ভিক্ষা করবে বুঝলে। এরকম 3-4টে ঘুরে 20 কেজি হয়ে গেছে। তো চিন্তা করছে এর থেকে বেশি হলে আর টাকানো যাবে না, চক কেটে পড়ে। বাস স্ট্যান্ড থেকে চিন্তা করছে বাস ভাড়া কোথায় পাবো, দেখি এই বাড়িটা ঢুকি, বাসের ভাড়াটা তুলতে হবে। হ্যাঁ, দেশের ফকির চিন্তা করছে সারাদিন ঘুরে 1 কেজিও পাই না, ঢুকি 20 কেজি দেখি আদায় করার প্র্যাকটিস দেখি। ও যে জানলার পাশে দাঁড়িয়ে আছে ও তো আর জানে না, এ দরজার কাছে গিয়ে মাথায় বরকা দিয়ে পা পর্যন্ত ঢাকা কালো চাদরে একবার ঈশান কোণে মুখ করে শুরু করেছে, আমি নবীর বেটি ফাতেমা ওই বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের সংসারে সুখ হবে না। ও তখন জানলার বাড়ি থেকে মুখ বার করে বলছে আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি? ও তখন বলছে এই হারাম আমাকে ছেড়ে দে, বলছে অর্ধেক চাল দে। সারা আমাদের গায়ের চালগুলো একালে বলছি হুজুর ওইটা বলবেন তো? আচ্ছা এটা না হয় বললো, ফাতেমার খালি এই ঘটনা মনে আছে আর মনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে, একদিনও বেচারি ভালো করে দুমুঠো ভাত মুখে তোলেন নাই, চোখের পানি কখনো বন্ধ হয় নাই, নীরবে কেঁদে চলেছেন। বাপ তুমি চলে গেছো, মা অনেক আগে চলে গেছে, তুমিও চলে গেছো, পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। হয়তো ইমাম হাসান আর হুসাইন খালি মায়ের দিকে তাকিয়ে দেখে আর ভাবে মায়ের চোখের পানি বন্ধ হবে না, মা কি আমাদেরকে কোলে করে নেবে না, কখনো কি মা আমাদের আগের মতো আদর যত্ন করবে না। মুখ শুকিয়ে যায়, মুখের রং পাল্টে যায়, দেখে আর ঘরে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু চেহারা কেমন মলিন হয়ে গেছে। 6 মাস হয়ে গেল ফাতেমার মুখে হাসি আসে নাই, ফাতেমা কি একবারও ফিরে দেখতে পায় নাই। চিন্তিত অবস্থায় তিনি মসজিদে চলে গেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজানের মাস, রমজানের মাস, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার তন্দাচ্ছন্ন এসেছে। তিনি শোনাচ্ছেন মা আর কাঁদিস না, কাল ইফতারি আমার সঙ্গে হবে, আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, তুই চলে আসবি। হযরত ফাতেমা জোহরা আব্বাকে দিদার করার পরে, সংবাদটা শোনার পরে তিনি বড় আনন্দে উৎফুল্ল হলেন। চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, আনন্দের জোয়ার এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দুটো বাচ্চাকে কোলের কাছে বসিয়ে সুন্দর করে গোসল করিয়ে তাদের দারুণ করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। হয়তো হাসান আর হোসেন চিন্তা করছে আজ মনে হচ্ছে মা একটু ফ্রি হয়ে গেছে, এবার আমাদের আর দুঃখ থাকবে না। হয়তো ফাতেমা জোহরা নিজে হাতে রুটি বানিয়ে সুন্দর খাবার তৈরি করে পাশে বসিয়ে দুটো বাচ্চাকে লোকমা তুলে তুলে খাওয়াচ্ছে। আর 6 মাস পরে বাচ্চারা মায়ের হাতে প্রাণ ভরে খাচ্ছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেছে, আনন্দের জোয়ার এসেছে যে আজ আমার ঘরে আবার শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ফাতেমা সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে, নিজে সুন্দর করে গোসল করেছে, নিজের পরনের কাপড়টা ঝেড়ে সুন্দর করে পরেছে। আর পরার পরে সামনে এসেছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন আজ আমি
বড় আনন্দিত যে আমার ফাতেমা আবার আমার মতো হয়ে গেছে। হয়তো ফাতেমা তো জোহরা সেদিন শুনিয়েছেন, স্বামী কিচ্ছু মনে করো না, একটা কথা তোমাকে শোনাচ্ছি। বললে কি? বললে আগামী কাল তোমার ফাতেমা চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বললে সে কি কথা শোনাচ্ছ, তা কি করে হয়, তুমি এমন কি করে কেন বলছো? বললে শোনো, যার যাবার টাইম হয়ে গেছে, যার যাবার কথা এসে গেছে, সে চলে যাবে, তাকে ধরে রাখা সম্ভব নয়। হয়তো আলী কারামাল অজুর মনে হলো যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আলোর যে ছটাটা দেখেছিল ওটা ভুল, ও আলো জ্বলার সাথে সাথে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, দেহের ক্ষমতা যেন অটোমেটিক কমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, আর টুক করে বসে গেলেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদীপ ফাতেমা তো জোহরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে দুই গালে চুমো খেয়ে ফট করে মনে পড়ে গেছে, রাব্বি আল্লাহ, তুমি দেখেছো চলে যাব, আব্বার সঙ্গে দিদার হবে, কিন্তু আমার কলিজার টুকরো ছোট্ট ছোট বাচ্চা দুটো, এদের কি হবে? এরা কাকে মা বলে ডাকবে? এরা কার কাছে স্নেহে লালিত পালিত হবে? এরা কার বাহুডোরে বসে নিজের বাকি জীবনটা কাটাবে? এদের সান্ত্বনা কে দেবে? বাচ্চাদেরকে তাকিয়ে চোখে পানি এসে গেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনকে সুদী মানুষ, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা তো জোহরা নিজে বাচ্চাদেরকে সাজিয়ে হয়তো আলী কারামাল ওয়াজহুকে বললেন, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো, যাও আমার বাচ্চাদেরকে তার নানার কবরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসো। হাসান ও হুসাইন জানে না, হাসান ও হুসাইন জানে না যে মা চলে যাবে, তাই বাপের সঙ্গে দুজনের নানার মাজারের কাছে গেছে, আর দুপাশে বসে ডাক্তার বলছেন, নানা তুমি তো চলে এসেছো, মা কোনোদিন হাসে নাই, মা কোনোদিন আমাদেরকে কোলে করে নিয়ে আদর করে নাই, আজকে মা আমাদের কোলে করে নিয়ে আদর করেছে। আমার মা আবার আগের মতো আমাদেরকে সুন্দর করে খানা বানিয়ে আমাদের খাইয়েছে, আমরা মায়ের কাছে খেয়ে এসেছি। না না, তুমি তো আর ডাকলে সাড়া দাও না, তুমি একাই ঘুমাচ্ছ, আমরা এবার আর তোমার কাছে ঘুমাতে পাবো না, এটা জানি, আজ থেকে মায়ের কোলের কাছে ঘুমাবো, আর কোনোদিন তোমার কাছে এসে বিরক্ত করবো না। আলী কারামাল ওয়াজহু পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ তারা জানে না যে স্বপ্ন আর যে কথাটা তার নানার কাছে শুনিয়ে যাচ্ছে, এটা তাদের মুখেই থেকে যাবে, এটা তাদের জীবনে কখনো আসবে না। হয়তো আলী কারামাল ওয়াজহু বাচ্চাদেরকে জিয়ারতের পরে বাড়ি এনেছেন। ফাতেমা তো জোহরা শোনাচ্ছে, স্বামী জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে আজকে যাবার সময় তোমার কাছে বলছি, আমার দুটো কথা রাখবে। হয়তো আলী কারামাল ওয়াজহু বলেন, গোটা জীবনে কোনোদিন কিছু চাইলে না, এখন যাবার সময়? বললে হ্যাঁ। বলো কথা দাও, বলো কথা দাও, আমার কথাটা রাখবে? বললে হ্যাঁ। বলো কি কথা বলো? বললে শোনো, এক নম্বর কথা হচ্ছে, আমি মারা গেলে সবাইকে খবর দেবে তো? বললে হ্যাঁ। তা দেবো না? বললে না, এই ভুলটা করবে না, আমি মারা গেলে মক্কা মদিনার কাউকে জানাবে না, আমি মারা গেলে পৃথিবীর কেউ যেন জানে না, আমি মারা গেলে কাফনের ব্যবস্থা তোমার করতে হবে না। তবে তোমাকে অনুরোধ একটা কথা, যে তুমি আমার কবরটা তুমি খুলে দেবে, পৃথিবীর কেউ যেন আমার কবরটা খুলে না। হযরত আলী কারামাল ওয়াজহু বলেন, ফাতেমা আমাকে দিয়ে তোমার কবরটা খোলাবে আমার হাতেই, কারণটা? বললে স্বামী একটাই কথা বলে দিচ্ছি, শুনে নাও, আমি যে বিছানায় শুয়ে সারা জীবনটা কাটাচ্ছি তোমার সাথে, কতটা জায়গা লাগে ওটা তুমি ভালো জানো, আর কেউ জানে না, তাই সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি, আর যাবার সময় আমার একদিনের বিছানা তুমি না হয় করে দিলে, পারবে না আমার যাবার সময় বিছানাটা করে দিতে? হয়তো আলী কারামাল ওয়াজহু বললেন হ্যাঁ। বলে স্বামী আমার মারা যাওয়ার পরে তুমি কোলে করে একা শোয়াবে, আদার্স কোনো পুরুষ যেন আমাকে কোলে করে না নেয় বা আমাকে তুলে কবরে না শোয়ায়। বলছে ফাতেমা এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ? বললে স্বামী একদিন বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসেছিলাম, আজ তোমার কোল থেকে চির জন্মের মতো আরেকবার চেপে আরেকটা ঘরে চলে যাব, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। পৃথিবীর কোনো মানুষ
মদিনার কোনো মেয়ে মানুষ জানে না আমি ফাতেমা হাইটে লম্বা কতটা, আমার শরীরের স্বাস্থ্য কতটা। তাই মরার পরে কাফনের ভেতরে শুয়ে পৃথিবীর কাউকে আমার শরীরের লম্বাই চওড়াই দেখাতে চাই না। তোমার কোলে চেপে এসেছিলাম, তোমার কোলে চেপে চলে যাব, আর কেউ যেন আমাকে দেখে না। আমার এই কথাটা রাখবে তো? বললে হ্যাঁ। দ্বিতীয় কথা বললে, শোনো, আমি চলে যাবার পরে তুমি বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মারা গেলে তুমি বিয়ে করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। যে বিছানায়, যে ভালোবাসার বাহুডোরে তুমি আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছো, তাকে সেই ভালোবাসার বাহুডোরে রাখবে, আর সেই বিছানায় তুমি তাকে নিয়ে আসবে। কথা দাও, দেরি করবে না। বললেন না। বললে, শোনো, ভালোবাসার বাহুডোরে সংসার জীবনে সাজাতে গিয়ে আমার এই দুধের বাচ্চা দুটো যেন কোনোদিন কষ্ট পায় না। ওরা যেন আড়ালে বসে মায়ের অভাব বুঝতে পারে না। ওরা যেন আড়ালে বসে এই বলে কাঁদে না যে মা আজ তুমি নেই বলে আমাদের সময় মতো খাওয়াবার কেউ নেই, আমাদের সময় মতো সাজাবার কেউ নেই। এই আঘাত যেন তারা কোনোদিন পায় না, আর তারা যেন কোনোদিন এই আঘাত পেয়ে চোখের পানি ফেলে না। আমি ফাতেমা কবরে গিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হয়তো আলী কাদামা লজু সেদিন কথা দিয়েছিলেন, ফাতেমা ফাতেমা কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো দুই বাহুতে দুটো বাচ্চাকে রেখে দেবো, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না। এটা তোমার সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। সংসার জীবনে হবে, সংসার অনেক হবে, কিন্তু আমার বাহুতে হাসান আর হোসেন থাকবে। ফাতেমার অভাব কোনোদিন বুঝতে দেবো না। দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারিখ অনেক লম্বা, কিন্তু ফাতেমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে যখন চলে গেছেন, অন্ধকার কবরে শুইয়ে দিয়ে ফাতেমাতুজ জোহরাকে ঘুমটা পড়িয়ে দিয়ে মুখের কাপড়ের কাপড়টা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, মা মরে গেছে মনে পড়ে না, আব্বা চলে গেছে মনে ছিল না, তোমার আব্বা চলে গেছে সহ্য করতে পারছিলাম না, আজ তুমি পৃথিবী অন্ধকার করে আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবো, সাথে থাকবো, তাই আমার সাথে এসে আমাকে সাথে নিয়ে এলে। আজ আবার আমাকে একা ছেড়ে রেখে চলে যাচ্ছ। যাও, যাওয়ার সময় বাধা দেবো না, তবে আমার একটা অনুরোধ, তুমি যেন কখনো তোমার আব্বার কাছে গিয়ে বলো না যে যার হাতে তুমি আমাকে তুলে দিয়েছিলে কখনো মনের মতো একটা পোশাক আমাকে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে দুমুঠো খাওয়াতে পারে নাই। এই অভিযোগটা যেন তোমার আব্বার কাছে করে দিও না। তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে, আমি আলী কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে মুখ দেখাতে পারবো না, তোমার আব্বার সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার চেঙ্গাইলের মধ্যম পাড়ার বন্ধুরা, আমি একবার ভেবে দেখি না, আমি যে রমণীগুলো নিয়ে সারাটা জীবন সংসার চালাচ্ছি, আজ আমার আপনার জীবন এমন কিনা। তাই পৃথিবীর প্রত্যেকটি নারীর জন্য কর্তব্য স্বামীকে এতটা ভালোবাসা দিয়ে যাবে যে অন্ধকার কবরে যাবার পরে যেন সে বলতে বাধ্য হয় যে আমি আমি তোমাকে ভুলি নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেমন বাড়ি থেকে নিয়ে এলে, কি চেহারায় নিয়ে এলে, কি সাজে নিয়ে এলে, বাকি জীবন কেমন ব্যবহার করলে মনে থাকবে তো? কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে গিয়ে যদি আমার স্ত্রী বলে দেয় যে পাঠিয়েছিলেন আপনি, আপনার কথায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, শুধু লাঞ্ছিত অপমানিত হয়েছি, কোনো দিন ভালোবাসার চেহারা দেখতে পাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে তো? আপনার আমল আপনাকে ঠেকাতে পারবে তো? আপনার সারা জীবনের কিরদার আপনাকে ঠেকাতে পারবে তো? সেদিন আল্লাহর নবী যদি বিগড়ে যায় তো পৃথিবীর কোনো আমল আপনাকে ঠেকাতে পারবে না। তাই বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, পৃথিবী থেকে যখন বিবি চলে যাবে কাউকে দিয়ে না, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না। আপনি নামবেন আর শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলবেন কি কথা দিয়েছিলে, সারা জীবন তোমার সাথে হাত ধরে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সঙ্গে থেকে কখনো সরে যাব না, এই কথা দিয়েছিলে না? আজ চলে গেলে তো, আজ চলে গেলে তো, আজ কথা ভুলে গেলে তো। তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই।
মাটি দেওয়ার পরে সবাই বাড়ি ফিরে চলে গেছে। তুমি একটু দাঁড়াতে পারলে না? তুমি একটু দাঁড়াতে পারলে না? আর সময় বলে আসলে না, অমুকের মা, রহমতের মা, মারিয়ামের মা, সবাই তো বাড়ি চলে গেছে, আমি কার সাথে যাব একবার বলে গেলে না? আমি গিয়ে কার কাছে বসবো শুনিয়ে গেলে না? আজ থেকে আমার খবর কে নেবে? খবর নিলে না? আজ থেকে কাকে এসে বলবো আমাকে এইটা দাও, আমার এইটা প্রয়োজন? এটা বলার মতো কেউ রইল না। আমাকে একা যেতে হবে তো। একা এসেছিলাম, সাথে তুমি গিয়েছিলে, আর সাথে তুমি এলে, আমাকে একা ফিরে যেতে হবে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, ভুলে যাস না তাদের কথা। যেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন হয়ে গেছে, মদিনা মক্কার সব মানুষ দাফনের পরে জান্নাতুল মালা একটা একটা করে খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, কেউ নেই। সিদ্দিক আকবর, আল্লাহ রাসূল দুজনে আছেন। আমার আল্লাহ ভাইরা, সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা কাঁদেন, উম্মতকে কি দিয়ে বোঝাবো? উম্মতকে কি করে বোঝাবো? উম্মত কি করে ভুলবে? আল্লাহ নবী বললেন, আমি শুধু বিবি হারাই নাই, আমি একজন এমন বন্ধু হারিয়েছি যেরকম বন্ধু পৃথিবীতে কারো ছিল না, আর কোনোদিন কারো হবে না। যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমার বিপক্ষে চলে গেছে, সেদিন আমার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা সাহস দেওয়ার মতো একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা, সেটা আমার খাদিজা। যেদিন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেদিন একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা। আবু বকর, তুমি জানো যেদিন মক্কায় আবু জেহেল এরকম ছকে গেছিল যে মক্কা থেকে মুহাম্মদকে তাড়াতেই হবে, তাই কোনোভাবে যখন যুক্তি পায় নাই, সেদিন বলেছিল, যদি আবু দুজানাকে তুমি কুস্তি লড়ে হারাতে পারো তো তাহলে মক্কায় তুমি থাকতে পাবে, আর হারাতে যদি না পারো তাহলে মক্কা থেকে তোমাকে পালিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, কালকে কুস্তি হবে। আবু জেহেল যখন দেখেছে এই কথায় মুহাম্মদ রাজি হয়ে গেছে, ও খুশিতে আনন্দে উছলে উঠেছে আর বলেছে, মুহাম্মদকে তাড়াবার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না, আর কাল মুহাম্মদকে পালাতে হবে, কারণ ও আবু দুজনাকে চেনে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, গোটা মক্কাতে ঘোষণা হলো আগামীকাল মক্কায় আবু দুজনার সঙ্গে মুহাম্মাদের কুস্তি হবে, আর এই লড়াইয়ে যে হেরে যাবে মুহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হতে হবে। গোটা মক্কা হুলুস তুলুস হয়ে গেল, সমস্ত মানুষ একেবারে অধীর আগ্রহে প্রভাত হলেই ময়দানে প্রথম যাব, দেখবো কালকের আবু দুজনার সঙ্গে কিরকম লড়াই হয়, আর আব্দুল্লাহর বেটা কি করে একবার দেখবো। এই খবরটা আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে হেঁটে আল্লাহ নবী দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছো মুহাম্মদ, বাড়িতে আছো? আল্লাহ নবী সারা দিন উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আল্লাহ নবী বিছানায় দেহ রেখেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় হাত বুলে একটু মেসেজ করছে। আল্লাহ নবী যেন একটু তন্দাচ্ছন্ন যায়, একটু আরাম পায়, একটু ঘুমায়। চাচা ডেকেছে ওই সময়তে আম্মা জান খাদিজা রাসূলকে না দেখে নিজের দত্তর করে নিচে নেমে এসেছে, দরজা খুলে জিজ্ঞেস করছে, চাচা আপনি? বললে হ্যাঁ। মুহাম্মদ আছে? বললে হ্যাঁ। একটু দরকার, এই কথা চলছে। আল্লাহ নবী নেমে এসে বললেন, চাচা আমি এসেছি। কি বলো? বলছে, মুহাম্মদ শুনলাম তুই নাকি আবু জেহেলের সঙ্গে কথা দিয়েছিস আগামীকাল কুস্তি লড়ার। বললে হ্যাঁ। বললে তুমি চেনো আবু দুজনাকে? বললেন না। দেখেছো কোনোদিন? বললেন না। তার সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখো? বললেন না। কেন বলতে গেলি এই কথাটা তুই? আবু দুজনার মতো এত বড় হিংস্র জানোয়ার পৃথিবীতে হয় না। কুস্তির ময়দানে কুস্তির কোনো কানুন মানে না, সে তার নিজের যা মন যায় তাই করে, আর তার সঙ্গে যারা লড়েছে চিরজীবনের মতো হয় অচল হয়ে গেছে, আর তা না হলে ময়দানেতেই মারা গেছে, সে কারো কথা শোনে না। তুই তার সঙ্গে লড়তে যাবি, তুই একবার জিজ্ঞাসা করতে পারতিস
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথম বলেছিলেন চাচা আবু তালেবের কাছে যে চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই? কথা দিচ্ছি যান, আগামীকাল যুদ্ধ হবে, বলেছি যখন যুদ্ধ হবে যুদ্ধ মিস যাবে না, যান চলে যান। চাচা চলে গেছে, আর যাবার সময় আবার বলে যাচ্ছে তুই ভেবে দেখ এত বড় প্রতিশ্রুতি নিলি, পারবি তো? বলে চাচা আপনি যান। চলে এসেছে বিছানায় এসে আল্লাহর নবী যখন দণ্ডাচ্ছন্ন যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মোবারক মাথাটা রেখে ভালো করে মেসেজ করছেন। আল্লাহর নবীর চোখটা একটু লেগেছে, দেখে গরম পানি টপ 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 করে গোটা চেহারাটা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী চোখ খুলে তাকিয়ে থাকে, খাদিজার গোটা চোখ দিয়ে পানি ভাসতে ভাসতে মুখ দিয়ে দেহ দিয়ে পানি ঝরছে। উঠে বসে খাদিজাকে কোলের কাছে টেনে জিজ্ঞাসা করলেন, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ এলো? কোন খারাপ কথা শুনলে? কোন বিপদের কথা? বললে না, আপনার কথা ভেবে। কি হয়েছে বলো? বললে শোনো, আমি মক্কায় মালিকুত তুজ্জার হিসেবে, ব্যবসায়ীদের রানী হিসাবে বহু 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 যুদ্ধে চিফ গেস্ট হয়ে গেছি, বহু কুস্তির ময়দানে আমি চিফ গেস্ট হয়ে এসেছি। আমি আবু দুজানাকে দেখেছি, এত হিংস্র মানুষ, এত হিংস্র বর্বর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। এইরকম মানুষের সঙ্গে আপনি না বুঝে কেন এমন কথা বললেন, আর কেন তার সঙ্গে পর্যন্ত লড়তে গেলেন? বললেন খাদিজা তুমিও তাই বলছো, তুমিও তাই বলছো, তুমি শুনে রেখে দাও। ওরা সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই। আমার বন্ধু আম্মা জান খাদিজা কথা শুনলেন, খানিকক্ষণ বুঝলেন, কিন্তু তবুও তো স্বামী, তবুও তো ভয় মনের কোণে চাপা। রাতের অন্ধকারে আল্লাহ দরবারে হাত তুলে বলেছে, পরওয়ারদিগার আলম দুবার হাতের কাছে চুড়ি ভেঙেছি, দুবার বিধবার পোশাক পরেছি, তৃতীয়বারে বাকি জীবনটা এতিমের হাত ধরে কাটাবো বলে প্রতিশ্রুতি নিয়েছি। ওগো পরওয়ারদিগার আলম, তুমি আমাকে আর বিধবার পোশাকটা পরিও না, তুমি আমার স্বামীকে কালকে বিজয়ী দিও, কালকে আমার স্বামীকে এই যুদ্ধের নায়ক বানিয়ে দিও। সব খবর হয়েছে, সব কথা হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে চুপচাপ বসে আছেন। ফাতেমা তো জোহরা ছোট্ট বাচ্চা মেয়ে, সব কথা শুনেছে। সকালে পা পা করে এসে আব্বার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আজকে যুদ্ধে তুমি জিতবে তো, তুমি বিজয়ী হবে তো? আল্লাহ রাসূলের চোখে পানি এসে গেছে, আর বলছে বেটি তুমি দোয়া করো, তোমার আব্বাকে কেউ হারাতে পারবে না। ওই সময় ফাতেমা তো জোহরা বাচ্চা ছেলে হাত তুলে ফেলেছে। এই পরওয়ারদিগার আলম মওলাই হাকিম, আমার আব্বার সঙ্গে যারা এরকম করে তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আমার আব্বাকে যারা এত কষ্ট দেয় তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আল্লাহর নবী ছুটে এসে ফাতেমা তো জোহরাকে কোলে তুলে দিলেন আর বললেন, মা হাত নামা, তুই এমন করে দোয়া করিস না, তাহলে আমার উম্মতের উপরে খোদার গজব নেমে যাবে। আমি তোর আব্বা বলছি, হাতটা নামিয়ে নে, আর এমন করে হাত তুলিস না। আল্লাহর নবী ফাতেমা তো জোহরাকে কোল থেকে নামিয়ে দিলেন। খাদিজাতুল কুবরাকে বললেন, আসছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধের ময়দানে চলেছি। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে দরজার কাছে এসে খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহু আকবার বলে পাটা যেমনি সামনে রেখেছে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল জিবরাইল আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। সেদিন জিবরাইল শুনেছে, ইয়া রাব্বি আল্লাহ, খালি আপনার অপেক্ষা, আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, এতটুকু বাস, বাকি এবার আপনি।
দেখে যান আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন সন্তান যখন কোন দুর্গম পথে পাড়ি দেয়, তখন পিতা তার অভিভাবক পাশের লোক লাগিয়ে বলে, চললো বাচ্চাটা খেয়াল রাখিস, ও তো ওর মনে জোশে যাচ্ছে, ওর ডাইনে বামে তুই খেয়াল রাখিস। রাব্বুল জালাল বলেন, সেদিন রাহমাতাল লিল আলামিন চলেছে, আর আমি আল্লাহ জিবরাইলকে বলেছি, এ জিবরাইল আমার হাবিব যাচ্ছে, খেয়াল রাখিস। মক্কার মরুভূমিতে যখন যুদ্ধের রণক্ষেত্র তৈরি, আবু জেহেল নর্তকী নিয়ে এসেছে, উলঙ্গ ডান্স চলছে, নাচ চলছে, সারাবের আসর চলছে, আর এই বাজনা বাচ্চার এই আসর চলছে। এই জন্য আজ মুহাম্মদ বিদায় হবে, আজ মক্কা খালি হবে, আজ মক্কা আমাদের দুশমন থেকে খালি হবে, কোনো চিন্তা নেই। দারুণ ঢোল বাজনা বাজছে। আবু দুজানা সেজে একেবারে সিংহের মতো মুড দিয়ে বসে আছে। আবু তালেব এসে আল্লাহর নবীর কাছে বলছে, বেটা তৈরি আছিস তো? বললে হ্যাঁ। বলে তোমার ভাই ওখানে কি করছে? বলছে এই আনন্দের জুয়ার চলছে, শরাব খাচ্ছে, মেয়েদের নিয়ে ফুর্তি করছে, নাচানাচি করছে, আর এমনি করে স্লোগান তুলছে, আজ তোকে বিদায় করে দেবে। আল্লাহর নবী চাচার কাছে বললেন, চাচা তুমি আমার কাছ থেকে একটা কথা নিয়ে তোমার ভাইয়ের কাছে যেতে পারবে? বলে কি? বলে আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের কাছে বলো, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর আবু দুজনা হেরে গেলে তুমি কোথায় যাবে? বলছে বলবো? বলছে হ্যাঁ, একবার গিয়ে বলো, যদি মুহাম্মদ হেরে যায় মক্কা থেকে পালাবে, কিন্তু যদি তোমার কুস্তির লড়াইয়ের পাহলওয়ান আবু দুজানা যদি হেরে যায়, তাহলে তুমি কোথায় পালাবে? তুমি পালাবে তো মক্কা ছেড়ে। বলে ঠিক আছে। ও কাছে গিয়ে বলছে, আবু জেহেল খুশি মানাচ্ছিস? বলে হ্যাঁ। বললে শোন, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু যদি আবু দুজানা হেরে যায় তুই কোথায় যাবি? বলছে দেখেছো মাতালের মাতলামো, দেখেছো? হ্যাঁ, ওই স্বপ্নই দেখো গা, ওই রকম স্বপ্নই দেখো গা। 3 দিনের মুহাম্মদ দুজনার সঙ্গে লড়াই করবে, তোরা বাপ চাচা ভাই কোথায় পালাবি? জায়গা দেখা, লোক ঠিক কর গা, জায়গা থেকে। মেরে মুহতম দুস্তর বুজুর্গ গেল বড় ভুক ভরা আশা নিয়ে, কিন্তু তার তাচ্ছিল্য কথায় মনটা মরা করে ফিরেছে। কি হলো চাচা? বলে এই কথা। বলে ঠিক আছে, চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবে। নামতে বলে, আবু দুজানাকে নামতে বলে। আবু জেহেলকে বলেছে তোর 60 টাকা নামা। তো নামিয়েছে, নামিয়ে জমিনের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে এমন লাফাচ্ছে, মনে হচ্ছে মাটি শুধু থরথর করে কাঁপছে, পাহাড়ের চাটান ফাটিয়ে দেবে, এরকম একটা মেজাজ, সেই রকম শরীর, তেমনি ওজন, তেমনি দাপট, আর সেই কুস্তির ফাঁচ দেখাচ্ছে। আর গোটা মক্কার মানুষ আবু দুজানা নামে স্লোগান চলছে, একেবারে আবু দুজানা করে আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পাটা রেখেছে, সামনে আল্লাহর নবী আর তার সামনে জিবরাইল আল্লাহর নবীকে পুরো কভার করে দাঁড়িয়ে আছে। সামনে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, আবু দুজানার মুখ বন্ধ, চোখ ছানা বড়া, চুপ করে গেছে। বলছে লাও ধরো, বলছে না তুমি ধরো, বলছে তুমি ধরো, যুদ্ধের ময়দানে তুমি সব থেকে বড় পাহলওয়ান, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ধরো। দুবার বলেছে, ধরে না। যেমনি হাতটা বাড়াতে এসেছে, তাকিয়ে দেখে আমি জিহাদ দিয়ে পাঁজা মেরে ধরবো, মুহাম্মাদের এক একটা বাহু তার থেকে বেশি মোটা। ভয়ে কলজে শুকিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতটা বাড়িয়েছেন, আর জিবরাইল কোলে করে তুলে নিয়ে একেবারে সেই দুধের বাচ্চার মতো যেমনি মেরেছে, জমিন থরথর করে কেঁপে গেছে। আবু জেহেল মনে করছে মুহাম্মদকে কাঁচার মেরেছে, একেবারে উলঙ্গ মেয়ে নিয়ে নেচে উত্তাল ঢোল বাজিয়ে ফাটিয়ে দিচ্ছে, যে মুহাম্মদ হেরে গেছে, পালাবে দেশ ছেড়ে, খুব লাফাচ্ছে। আবু জেহেলের চামচাগুলো কুত্তাগুলো গিয়ে বলছে চুপ করো, আবু দুজানা পড়ে গেছে, মুহাম্মদ পড়ে নাই। বলছে যা সব বানাস হয়ে গেছে, কই রে? ডাক মালটাকে ডেকেছে, বলছে হ্যাঁ হেরে গেলি? কিরকম হলো বুঝতে পারি নাই, কিরকম হলো ঠিক বুঝতে পারি নাই। বলছে বুঝতে পারি নাই না, বলছে যে তাহলে বুঝতে পারি নাই। আবু জেহেল দেশের রাজা, যা বলবে তাই। বলছে না, যুদ্ধ হয় নাই, ভুল করে হয়ে গেছে, আরেকবার হবে।
আবু তালেব বলছে চালাকি করার জায়গা পাও নাই, সারা দুনিয়া দেখেছে হেরে গেছে, আবার হবে, আবার হবে, আর হবে না। আল্লাহর নবী বললেন চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। রাজি বলে হ্যাঁ একবার হবে বলো। যেই বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর ধর মুহাম্মদকে। তো আবু জেহেল পিছনে এসে বলছে, আবু দুজানা পিছনে এসে বলছে আবু জেহেল তুই ধর, আমার দ্বারা হবে না। বুঝতে তোকে কেউ তো নিলাম, ধর ধরতে না। বলছে ওরে আবু জেহেল আমি যা দেখতে পাচ্ছি তুই তা দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না, কারণ আমি যেখানে ধরবো সে ধরার জায়গাটা নাই। কারণ সামনে কে? জিবরাইল, সামনে জিবরাইল। বন্ধু আবু দুজানা বলছে আমার দ্বারাই হবে না। আবু জেহেল বলছে তাহলে তোর কবার কষ্ট আছে, নাম। জোর করে যেমনি নামিয়ে দিয়েছে। বাবাজিরা আপনাদের এখানে মাঝে মাঝে কুকুরের বাচ্চা হয় দেখেছেন? হ্যাঁ না বলেন। আর বাচ্চাগুলো ঘরের ভেতরে ঢুকে পড়ে বিরক্ত করছে, তো বাড়িওয়ালা কি করে? ঘাড় ধরে কুত্তার বাচ্চাকে কেমন নিয়ে যায়, এরকম ঝুলি ঝুলি যায় না? হ্যাঁ বলেন না, ঝুলি নিয়ে যায় না, নিয়ে গিয়ে ওই বাগানের ঝোড়ের ভেতরে ফেলে দেয় আর ক্যাক করে পড়ে পড়ে না। তো যুদ্ধের মজা যখন শুরু হয়েছে, আবু জেহেল যখন ঠেলে দুজনাকে নামিয়েছে, আল্লাহর নবী আবু দুজনাকে কুত্তার বাচ্চার মতো ধরে তুলে উঁচু করে বা নিয়ে যাচ্ছে। আবু দুজনা বলছে ভাই ফেলে দিস না আমাকে, একবার ফেলেছিস এবারে ফেললে আমি মরে যাব। গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে যে আশ্চর্য, কুত্তার বাচ্চার মতো চাগিয়ে নিয়ে যাচ্ছে, আরো হাত পা জড়ো করে করছে, একবারও হুঙ্কারও মানে না, জোরে কিচ্ছু বলে না, লাফালাফি করে না। আবু দুজানা হয়েছে কি, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ইতিহাস রয়ে গেছে যে সেদিন আবু দুজানা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ রাসূল বলছেন দেবো দেবো এক কাঁচা দেবো, সারা দুনিয়ার মানুষকে খুব তো কাছে দিচ্ছিস, দেবো। বলছে দেখ বাপ দেখ হয়েছি করেছিস, আমি হেরে গেছি সে মেনে নিয়েছি, কিন্তু আমাকে কাঁচার মারিস না, কারণ পাথরের উপরে কাঁচার মারলে আমার যা ভারী বডি তা একবার 12টা বেজে যাবে, আর মারিস না, আমার এক কাঁচার খেয়ে ঠিক হয়ে গেছে। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, আবু তালেব ছুটে এসে বলছে আবু জেহেল মক্কা ছাড়, মক্কা ছাড়। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন রাসূল মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গোটা মক্কার মানুষ আনন্দের সাগরে সাঁতার কাটছিল, আমার দলের আমার সপক্ষের মানুষরা আনন্দের সাগরে সাঁতার দিচ্ছিল, ওই সময়তে দরজার কাছে বসে নামাজের মুসাল্লা বিছিয়ে চোখের পানিতে প্লাবিত হচ্ছিল আমার খাদিজা। আল্লাহর কাছে পরওয়ারদিগার আলম হাসতে হাসতে আমার বুক থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে আঁচল থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে ফিরিয়ে দিও, কেউ নেই সাথে দাঁড়াবার, কেউ নেই সাহস দেওয়ার, কেউ নেই পাশে গিয়ে সহযোগিতা করার, কেউ নেই, শুধু তোমার উপরে ভরসা করে ছেড়েছি। আবু বকর রে, আমি এইরকম একজন সাথীকে রেখে চলে যাচ্ছি, আমি একা কি করে ফিরবো? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন রাসূল মানুষেরা,